আমাদের প্রবাসে এখন দেশে ফিরে গেছে, তারপরে এখন ডেলি ব্লগারের মতো মোটামুটি হয়তো ব্লগ দিচ্ছে, মানে ডলারে নেশাটা আর সামলাতে পারছে না। কালকে একটা ভিডিও দিয়েছে না, এরকম কিন্তু খুব কমই হয়, আবার আজকে একটা ভিডিও দিয়ে দিল। এবং সত্যি সত্যি ভিউয়ার্সরা আমাকে বলেছে এবং আমিও আজকে লক্ষ্য করলাম প্রচণ্ডভাবে মনিটাইজেশন কিন্তু অন আছে, একেবারেই অফ নয়। নাহলে এত অ্যাডভার্টাইজ আসবে কেন? মনিটাইজেশন অফ হলে কি কখনো ইয়ে আসে? শোনো, জ্ঞাতন খেয়ে প্রথম ভিডিওর হয়তো মনিটাইজেশন অফ করে রেখেছিল, মানে মানে কামানোর হয়ে গেছিলো। তারপরে সারাটা দিন পরে যখন দেখছে কমেন্ট বক্সে আর তাকানো যাচ্ছে না, তখন কিন্তু মনিটাইজেশনটা অফ করে রেখেছিল। আজকে হয়তো এনাকে নিয়ে সম্ভবত লাস্ট কন্টেন্ট, কারণ এই সমস্ত করেছে বলেই কিন্তু ওনাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করতে বাধ্য হয়েছি। এছাড়া ওনাকে আমি খুব ভালোবাসতাম, ওনার ভিডিও দেখতে সত্যিই ভালো লাগতো। আর ভালো লাগতো বলেই তো না আজকে উনি এত সাবস্ক্রাইবার গেইন করেছে, তাই না? আমাদের মতো প্রচুর ভিউয়ার্স এই যে আজকে দেশে ফিরে গেল, প্রচুর দেশের ভাই বোন, দেশের মানুষদের ইমোশনগুলোকে বেচে পাট করে ছন্ন ছাড়া করে উনি আজকে কিন্তু দেশে ফিরে গেল। কাউকে বোধহয় সঙ্গেও নিয়ে গেছে, আমার মনে হচ্ছে নিয়ে গেছে বা যাবে। যারা এত পা চাটছে অবশ্য করে তাদের নিশ্চয়ই এই অপশানটা দিয়েছে, নাহলে এত পা চাটে বলো দেখিনি। সবার ভিডিওতে গিয়ে বলছে আপনাদের। আমি বুঝে পাচ্ছি না এরা আমার চ্যানেলে, আমার একার চ্যানেলে এসে আপনাদের কেন বলছে? ওরা কী ভাবছে আমরা সমস্ত যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কি সব ভাই বোন? আমরা কি সব একই বাড়িতে থাকি? হ্যাঁ, না, আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ নেই। ওই কমেন্ট বক্সে একটু রিলেশন, ব্যাস ওইটুকুই। আমরা সুযোগ পেলে একে অপরকে আবার ঝেড়ে কাপড় পরিয়ে দিই। যদি ভাবেন যে আমরা দলবদ্ধ হয়েছি, দলবদ্ধ না, অত পীড়িত আমাদের কারোর সাথে কারণ নেই। যে আপনাদের যেরকম বড় ব্লগার শ্বশুরবাড়ির পীড়িত দেখাচ্ছে, মানে অত্যাধিক শাশুড়ি প্রেম, মানে শাশুড়ি প্রেম, মানে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। যখন শাশুড়ি মা বেঁচে ছিল তখন ছেলের বউয়ের, এমনকি এর বরকেও দেখছি আজকাল ভেরু বলে সব সম্বোধন করছে। কমেন্ট বক্সে ভেরু বলেও সম্বোধন করছে, যে ভেরু নিজের বউ এই ধরনের কাজ করছে না। আমি কিন্তু কখনোই বলছি না, হয়তো উনি শান্ত বা উনি অশান্তি পছন্দ করেন না, বা একটা ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে যে তুমি ব্লগিং যখন করছো সব কিছু দিচ্ছ দাও, বা প্রচণ্ড হয় ডেসপারেট হয়ে গেছে, যেহেতু ভিউজ প্রচণ্ড আসছে, পুরোনো ভিডিওগুলো চোখের সামনে আসছে, আর এগুলোর তো সেকেন্ড ভিডিওটারও কিন্তু মিলিয়ন ভিউজ বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, এবার একটা কথা বলি, কালকে কি বলছি গো আমি, মিলিনিয়াম ভিউজ বলে দিয়েছিলাম। ছি, আমি আছি ওইরকম, জানো তো। একটা কোনো ধরো কারোর কোনো ফ্ল্যাটের বা কোনো ইয়েতে কমপ্লেক্স বলতে গিয়ে সব সময় কম্পাউন্ড বলি। একটা কোম্পানি আছে, কাজ করতে হয় এশিয়ান প্লাস্টিক, আমি সব সময় বলি এশিয়ান প্লাস্টো। মানে বাড়ির লোকেরা আমাকে এই মুদ্রা দোষ, এই মানে জ্ঞান পাপির জিনিসটা থেকে আমাকে আর বার করে উঠতে পারছে না। সেই জায়গা থেকে আমি হয়তো বলেছি, খুব ভুল করে ফেলেছি। হয় না মিলিনিয়াম এরকম কখনো হয় না, মিলিয়ন ভিউজ হয়তো সেরকম বলেছি। তো ভুল করে বলে ফেলেছি। যে আমাকে ধরিয়ে দিয়েছো সেই ইয়ো ভালো, ভুল ধরিয়ে দিলে মাথা পেতে নিশ্চয়ই নেব, কিন্তু এটাকে পোক করবে না। যেরকম অনেকেই বলছে ওনার কমেন্ট বক্সে আপনাকে নিয়ে কি বাজে কথা বলছে, আপনাকে নিয়ে লুচি ভাজার মতো করছে। আসলে ওদের তো কিছু করার নেই, ওরা অন্যের কন্টেন্ট বিক্রি করছে। দেখছে কন্ট্রোভার্সি চ্যানেল, ভালো মতো জানে কন্ট্রোভার্সি চ্যানেল কখনো নিজের বাড়ির লোকেদের নিশ্চয়ই কথা এখানে গুটকাচালি করতে পারবে না, তাই না? বলতে পারবে না, ভুল খারাপ দেখতে পারবে না। তোমাদের মতে তো এটা গুটকাচালি, কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, বসে যাচ্ছি এখানে। আসলে এগুলো বোঝা যাচ্ছে এই মহুয়ার ফ্যান ক্লাব থেকে এই অ্যাটাকগুলো করছে। তা এত যে করছো ভাই, তোমাদের পাত্তা দিচ্ছে? তোমাদের এই যার জন্য এতটা তেল, এতটা এনার্জি, এতটা সময় খরচা করছো, একটা কমেন্ট বক্সে একটা রিপ্লাই উনি কি দেখছে না? যদি না দেখে সেটাও যেরকম তোমাদের নো পাত্তা দেওয়ার একটা যেমন, আবার যদি দেখেও চুপ মেরে বসে থাকে সেটাও ভাববো এত ডেসপারেট, এত নির্লজ্জ, যে এত কিছু লেখার পরেও উনি যাই হোক এগুলোকে এখনও অবধি মানে উনি রেখে দিয়েছে। ওরে বাবা, আমার বিল্ডিগুলো কী দৌড়দৌড়ি করে খেলছে। তো বাহবা পাচ্ছে কিছু মানুষের জন্য, আবার কিছু মানুষের কাছে এত বাজে কথা শুনছে, তবুও উনি কিন্তু সেই সমস্ত জিনিসই দিচ্ছে। আজকেও ওনাদের শ্রাদ্ধ শান্তির ভিডিও দিল, কীভাবে এগুলো শ্যুট করে। যে তোমার মানে মৃত মানুষ শুয়ে আছে সেইখানে যদি ক্যামেরা করতে পারে, এবং কাউকে দিয়ে করানো বা এডিট করার সময় তো ভাই নিজে দেখেছে, কেউ না হয় করে দিল, এডিটটা তো নিজে করেছে, পোস্ট তো নিজে করেছে ভয়েস দেওয়া দিয়ে, কিন্তু শ্মশানে কিন্তু আমি তার হাতে ক্যামেরা দেখেছি।
একদম তোমরা খেয়াল করবে, শ্মশানে যখন জলের মধ্যে ব্যাপারটা দেখাচ্ছিল যে চলে যাচ্ছিল ওরা, তার ঠিক জাস্ট একটুখানি আগে সম্ভবত উনি কিন্তু সাইডে দাঁড়িয়ে ক্যামেরা করছিল। তো মার্কেটিংয়ের শপিংয়ের ব্লগ কিন্তু এখনও পর্যন্ত আমরা পেলাম না, কিন্তু ওনার গায়ের শাড়ি এবং ওনার মায়ের শাড়িগুলো সম্ভবত ওই দোকানে দেখা গেছে। ওই দোকানটি মানে আমার যে ডাকনাম সেই নাম নিয়ে তো বস্ত্রালয়, তো আমি ওনার 2-4টে ভিডিও আমি দেখেছি ওনার চ্যানেলে গিয়ে, ওনার মানে কী কী বিক্রি করেন বা কোনখানে দোকানটা আমি দেখেছি। তো সম্ভবত সেদিনকে উনি এই শাড়িগুলোই কিনেছিলেন। তো যেগুলো উনি দেখাননি, কারণ ওগুলো দেখালে আবার ইমোশনে খুব একটা সুশুরি দেওয়া যাবে না, কারণ কিছু মানুষ ওই শ্রাদ্ধ, মালসা, তারপর ন্যাড়া হওয়া মানে মস্ত মুন্ডন করা, তারপরে তোমার কান্নাকাটি, সেগুলো দেখতে অনেক বেশি এনজয় করছে এবং বলছে যে অসাধারণ ভিডিও হয়েছে, মানে দুর্ধর্ষ ভিডিও, এর আগে এরকম ভিডিও আমরা কখনো দেখিনি। দেখবেন দেখবেন, এই তো সবে হাত ধরে রাস্তা দেখিয়ে দিল, এবার রেডি হয়ে থাকবেন দেখার জন্য। আর যারা অন্য ধর্মের লোকজন, অনেকে দেখি কমেন্ট করেছে একজন যে এই ধর্মের শ্রাদ্ধ শান্তি দেখতে ভালোবাসো, তো এবার রেডি হয়ে থাকো তোমরাও। প্রত্যেকটা ব্লগার যখন দেখবে যে ইনি এত ভিউজ কামিয়েছে, ইনিও দেখাতে থাকবে, তোমাদের মনের আশা খুব সুন্দরভাবে পূর্ণ হবে। আমিও চাই তোমরা মনের স্বাদ করে তোমরা এই ভিডিওগুলো দেখো, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের হয়তো কথা দিচ্ছি, জানি না এরকম ধরনের ভিডিও যদি আর কোনো ব্লগার করে, না ভিউজ দেবো, না তাদেরকে নিয়ে একটা কথা বলে আমার মধ্যে একটা অস্বস্তি প্রকাশ করব। তো যাই হোক, অনেকে তো ধন্য হয়ে গেছে ওনার ছেলে মেয়েদের, মানে এত সুন্দর কালচার, নিজেদের ছেলে মেয়েরাও কিন্তু এই কালচারে আছে, কিন্তু এরা কিন্তু বিদেশে থাকে না, এরা আলু ভাজা খেলেও বাবা আলু ভাজা খায়, বাবা আলু পোস্ত খায়, বিদেশে থেকে বাঁধাকপি আর আলু পোস্ত খায়, মা গো মা, মানে কাশ আমাদেরকে একটু ওখানে নিয়ে যেতে পারতো, তাই না? তো এই কথায় মনে পড়লো আমার বরের যে বন্ধু বলেছি না তোমাদের, যে ফ্রেন্ড আর কি বিদেশে থাকে, জার্মানিতে থাকে, তা ওর পোষ্যটাকেও, যেহেতু ওখানে ওর কাকিমার খুব শরীর খারাপ ছিল, সেকেন্ডবার যাওয়ার পরে সব কিছু মিলিয়ে পোষ্যটাকে ওখানে নিয়ে গেছিলো। তা পোষ্যকে নিতে গেলে তো হলো না, কাগজপত্র আর প্লেন ফেয়ার প্রচুর টাকা লেগেছে, প্রচুর। তো আমার বরের আরেকটি বন্ধু বলেছিল, এই শোন না, ওকে নিস না, আমাকে নে, আমি তোদের বাড়ি পাহারা দেবো, আমি ঘেউ ঘেউ করবো, আমাকে একটু প্লিজ নিয়ে চল, আমি তো কখনো জিততে পারবো না। তো এটা জাস্ট মানে জোকস। তো এদের ভিউয়ারদের হয়েছে তাই, যে আমরা তো কোনো দিন হয়তো পা দিতে পারবো না, তো প্লিজ আমাদের এই স্বর্গের মহাদেবী, মহান পুণ্যলতা দেবী, তাকে বাজে কথা বললে আমরা তাকে ধুয়ে দেবো, আর তার বিদেশে বসে আলু ভাজা আর ডাল খাওয়াটাকে ভীষণভাবে, তোমরা যে মনে করছো না, ওরা প্রচণ্ডভাবে এই মানে দেশীয় কালচারে অভ্যস্ত হতেই পারে। সত্যি আমি দেখেছি, আমি নিজেও এইটা ডিসক্রাইব করতাম ফ্যামিলি লোকেদের সঙ্গে, কি সুন্দর দেখো, যারা এই জাপানের একজনের ভিডিও দেখি পায়েল বলে, অনেকেই অনেক অনেক আমি এই বিদেশি ব্লগারদের দেখি মাঝে মাঝে, না আমি খুব একটা সাবস্ক্রাইব করি না, একে তো করিনি, আমি বলেছি না, আমি তেলা মাথায় তেল দিন, আমি কোনো বড় ব্লগারকে আজ অবধি সাবস্ক্রাইবও করি না, ফলোও করি না, বরঞ্চ ছোটো ছোটো চ্যানেলগুলোকে আমি সাবস্ক্রাইব ফলো করি, যতক্ষণ দেখা, আমারও তো একটা সময়ের অভাব আছে, মানে সময়ের একটা লিমিট আছে না, যেটুকু দেখা সেটুকু দেখি। এদের আমি কোনো দিন সাবস্ক্রাইবও করিনি, ফলোও করিনি, না এদের কোনো মানে আশেপাশে কোনো রিলেটিভদের না কিছু, কারণ দেখতে হলে দেখবো চলে আসলে এমনি চলে আসবে, আমি তাদের আরও সাবস্ক্রাইব করে তাদের তেলা মাথায় আরও তেল দিয়ে, আমি কোনো আজ অবধি কোনো বড় ব্লগারকে আমি সাবস্ক্রাইব করিনি, আমি এই পিয়াকে করেছি ব্যাস, আর সমস্ত ছোটো ছোটো ব্লগাররাই আমার কাছে, না আমার MSL কণিকাদেরও করা, কারণ উজ্জ্বলকে দেখে সত্যি মানে খুব মানে খারাপ লাগতো, ভাবতাম না কণিকা, মানে তোমরা সবাই জানো মাই সিম্পল লাইফটা, যে কণিকা কিছু টাকা পয়সা দিক থেকে সচ্ছল হোক, ট্রিটমেন্ট করুক, এইগুলো ঠিক আছে, আর কোনো এই এত বেশি বেশি সাবস্ক্রাইবার, লাখ লাখ সাবস্ক্রাইবার তাদের আমি কখনও সাবস্ক্রাইব করি না। তারপরে যদি ভিডিও দেখতে হয় চলে আসলে দেখি, বা যদি প্রয়োজন মনে করি সার্চ করে দেখি। তো সেই জায়গা থেকে এই যে যারা এই যে চেলা চামুন্ডগুলো এদেশে ছেড়ে রেখে গেল, তাদের এবার কী হবে? উনি তো চলে গেল, উনিকে নিয়ে গেল একজন, ওনার কমেন্ট বক্সে একজন তেল মারছিল, তাকে আরেকজন বলেছে, এটা দেখে আমার মাথায় আসলো, বললো যে হ্যাঁ হ্যাঁ আপনাকে তো এবার ক্যালিফোর্নিয়া নিয়ে যাবে, আপনি রেডি থাকুন, হ্যাঁ টিকিট পাঠিয়ে দেবে, আপনি সাই করে পাসপোর্ট ভিসা করে সোজা হাজির হয়ে যাবেন। তো এরা কিছু মানুষ বোধহয় এই আশাতে এই তেল মেরে যাচ্ছে, কারণ এদের কাছে এই যে ডেসপারেট, তুমি খুব সাহসী, তুমি খুব ভালো কাজ করেছো, খুব সুন্দর ভিডিও দিয়েছো, অসম্ভব ভালো ভিডিও দিয়েছো, তা ওনার তো ভিডিও দিয়ে লাভ হচ্ছে, তোমাদের জন্য একটা কলা রেখে গেছে, না দেয় লাভ রিয়া,
না তোমাদের থ্যাঙ্কস বলে না কিছু, অথচ তোমরা তোমাদের এনার্জিটাকে খতম করেই যাচ্ছ। দেখুন না, দেখুন না, কত লোক বাজে বাজে কমেন্ট করছে, কত লোক কী বাজে বাজে কথা বলছে, কত লোক বাজে বাজে ভিডিও করছে, তার মানে তারা আমাদের ভিডিও কিন্তু দেখছে, আমাদের ভিডিওগুলো দেখছে, ভিউজ দিচ্ছে, থ্যাঙ্ক ফর দ্যাট। তো তারা কন্টিনিউয়াস কিন্তু তারা খুব করে কষ্টে আছে, আমাদের আমাদের কি হলো, আমাদের তো এই যাত্রায় বিদেশ যাওয়া হলো না, আমাদের বিদেশের শখটা বেশ মিটাচ্ছিলাম, একে কেন বাজে বাজে কথা বলছে। বলার তো দরকার ছিল না। উনি 5 বছর ধরে ভিডিও করছে এবং ওনাকে নিয়ে আমি ফেসবুকে দেখেছি একজন ভিডিও করেছে যে কেন কন্ট্রোভার্সির মধ্যে এই ইনি এবং পপি কিচেন দুজনের ছবি দিয়েছে, যে এদের নিয়ে কেন কখনো নেগেটিভ কন্টেন্ট হয় না। তার মানে ওনার মধ্যে সেই যোগ্যতাটা ছিল। হঠাৎ করে উনি এটাকে মানে কীভাবে বলিকা বখরা বানিয়ে মানে করে এই মায়ের শাশুড়ি মায়ের মৃত্যুটাকে। আর একটা কথা তোমরা বলো তো, আমি ভুলও হতে পারি, অনেক সময় হয়তো চোখ সরে যায় ভিডিওর থেকে, ভিডিওটা চালিয়ে রেখে এদিক ওদিক কাজ করতে করতে চোখ সরে যেতে পারে। ওনার বড় যাকে দেখছো তোমরা, বড় ভাসুর বড় যাকে, তারা কোথায়? মেজদিকে দেখছি, মেজদির শ্বশুরবাড়ির একে তাকে ওকে দেখছি, আজকে ভাই ভাইয়ের বউকেও দেখলাম। তোমরা বড় জায়েদের কাউকে দেখেছো কি? এত সুন্দর বন্ডিংয়ের যে শ্বশুরবাড়ি, যে শাশুড়ি মায়ের ঘরে ঘরে থাকতাম, শাশুড়ি মা এই করতো, তার প্রিয় ছোট ছেলে, অবশ্যই যে বাইরে থাকে আর মা বাবাদের একটু ছোটো ছেলের উপর টানটা বেশি থাকে, আর সেই ছেলে যদি একটু কথাবার্তা শোনে তার উপর টানটা অবশ্য করেই বেশি থাকে। তো আমি কিন্তু বড় জায়েদের দেখিনি, এবং ওনার তো ননদ আছে না? হ্যাঁ, তারাও তো আছে বোধহয় নাকি। হ্যাঁ, তুই এত ভিডিও দেখি না, অনেকে গুলিয়ে যায়। তো সেই সব আত্মীয় স্বজনরাই বা কোথায়? ননদ নাকি কাউকেই দেখাতে পারবে না যে সব থেকে বেশি আর কি সালিশি গাইবে মেজো যা। আজকে ওনার কান্নাটা দেখে সত্যি আমার খুব কষ্ট লেগেছে। অরিজিনাল, একদম অরিজিনাল। উনি কিন্তু মানে ওনার কষ্টটা সব থেকে বেশি। উনি যেহেতু এত কাছে থাকতেন, সবসময় কাছাকাছি থাকতেন বলে ওনার মানে ওই ফাঁকা হয়ে যাওয়ার ব্যাপারটা ওনার মধ্যে সব থেকে বেশি আসবে। আর যারা করছে তারা কিছুটা হলেও তো করছে ভাই। এই দেখো সারা দুনিয়া বলে মা শাশুড়ি মা নিশ্চয়ই নিশ্চয়ই খুব ভালোবাসার জায়গা। যারা ভালোবাসে, যাদের বন্ডিং ভালো, বুক ফেটে কষ্ট চলে আসে। কিন্তু হয় না, ছোটোবেলা থেকে যে মার সঙ্গে থাকা, মা বাবার সাথে থাকা, যে মানে মা বাবার সঙ্গে যে রক্তের যে একটা টান, ভীষণ ভীষণ কষ্ট লাগে। তো আজকে ফটো দেখলাম, বাবার ফটোটা কিন্তু অতটা বড় করে বাঁধানো হয়নি। মেবি, আমি জানি না ঠিক, একদম 5 বছর ধরে আমি ভিডিও দেখি না। ওনার বিয়ের সময় কি বাবা ছিলেন? তাই হয়তো বাবা যদি না থাকেন তাহলে সেই সময়ের ফটোটা বাঁধানোর জন্য সেই হয়তো অ্যামাউন্টটাও হয়নি। মার ফটোর জন্য অনেক টাকা যেভাবে এসে গেছিলো, সেই জায়গা থেকে মায়ের ফটো যতটা বড় হয়েছে, বাবার ফটোটা ছোটোই ছিল। আমি কিন্তু 2020-তে বাবা মারা গেছে আমার বাবা, এবং এখন মার ফটোটাও বাঁধালাম। আমি রাখিনি মার ফটো, কেন জানি না। বাবার ফটো অনেক দিন পরে রেখেছিলাম, আর মার ফটো তো রাখতে ইচ্ছা করছে না আমার। তাকিয়ে থাকলে মনেই করতে পারছি না, আর খুব রাগ হচ্ছে তুমি আমার বাড়ি থেকে গেলে কেন। কারণ আমার বাড়ি থেকে যাওয়ার 5 দিনের মধ্যেই মা চলে গেছে। এক শনিবার গেছে, আর এক শনিবার মানে শুক্রবার দিন মার এরকম কীর্তি হয়েছে, মানে মারা গেছে। আমি এই জন্য খুব রাগ হয়েছে, যে সিঁড়ি থেকে নামার সময়ও বলছিলাম আমি, যেও না এই গরমে দৌড়ঝাঁপ করো না, এক জায়গায় থিতু হও। কথা শোনেনি, বাড়ি যাব, বাড়ি গেল। এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে আমার, কলকাতায় দম বন্ধ হয়ে যাচ্ছে, তোরা কেউ থাকিস না, আমার সবসময় ভালো লাগে না। এ করতে করতে যার জন্য মার জন্য আমার খুব রাগ হয়। আর সেই রাগ হয়ে ফটো যে রাখিনি তা না, আমার যেন মানতে কেমন লাগে। কিন্তু আমি কিন্তু, তোমরা হয়তো ভাবলে খারাপ ভাবে, আমি ফটোতে না মালা পরাই না। আমি কেন মালা পরাই না? মালা পরালে আমার মনে হবে যেন সত্যি তারা চলে গেছে, আর মালাটা না পরালে মনে হবে যেন ওই তো তাকিয়ে আছে আমার দিকে। আমার বেডরুমে আমার মাথার কাছেই, মাথার উপরেই রেখেছি, সবসময় যেন তাদের নিচ থেকে যেতে পারি। এবং মালাটা আমি কখনো পরাই না। আর শ্বশুর শাশুড়ির ফটো এইভাবে ওই একই রকমেরভাবেই পাশাপাশি রেখে দিয়েছি। তো এখানে আমি দেখলাম না মায়ের ফটোটা এখন অবধি। শ্রাদ্ধের ওখানে তো দেখলামই না, যেখানে শ্রাদ্ধ শান্তি হয় ওখানে। আজকে অন্তত এক্সপেক্ট করেছিলাম যে অনেক লোকজন আসবে বাড়িতে, সেখানে হয়তো শ্রাদ্ধের ওই মায়ের ফটোর পাশে অবশ্য করে বাবার ফটো রাখে তো সবাই। আমি কি কিছু ভুল বলছি? তোমরা একটু কমেন্ট করে জানিও তো, সেটুকু তো জানি। যাই হোক, এসব নিয়ে আর কথা বলবো না। এই শ্রাদ্ধ, এই মৃত, এই জিনিস, এই মালসা, এইগুলো আমি মানে আমার মধ্যে আর আমি করতে পারছি না, আমি নিতে পারছি না। মনে হয় না যদি উনি কিছু মানে কন্টেন্টের মতো কন্টেন্ট না দেয়, এই নিয়ে আর কথা বলার মতো আমি আর জায়গায় আছি। আর যারা কমেন্ট করছো, আপনারা ওনারা, তোমরা আশা করে থাকো এরকম ভিডিও।
তোমাদের প্রিয় ব্লগার হাত ধরে দেখিয়ে গেল, তোমরা আরও দেখতে পাবে এবং চোখ শান্তি করে সেই ভিডিওগুলো দেখো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, এখনই পোস্ট করব না, তার কারণ আমার এখন আলসি দিচ্ছে, এখন এডিট করতে ইচ্ছা করছে না, খুব আলসি দিচ্ছে। ভিডিওটা আমি যখন পোস্ট করব তোমরা আমার ভালোবাসার ভিউয়ার্সরা দেখে নিও এবং যেমন কমেন্টস করছো ঠিক ভুল কমেন্টস করে আমাকে জানিয়ে দিও, পোক না করে অবশ্য করে জানিয়ে দিও। তো আজকে ভিডিওটাই অবধি, তোমরা সবাই ভালো থেকো, পরিবারকে নিয়ে সবাই সুস্থ থেকো, টাটা।